হাই গাইস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো দেখছোই আমি জন ঘরটা ভিডিও বানাই, সেই ঘরটায় থাকি। মানে যথাই ফাঁকা থাকে তথায় আমি বানাই। আমি অবশ্য ফাঁকা দিকেই মানে সবসময় একা মেহসুস করি কিবা একদম ফাঁকা দিকে থাকি, ভালোভাবে ব্লগিং করতে পারবো না। লোকের সাথে মানে কেলাকেচে করবার দরকার নাই। কেন সবসময় বন্ধু বান্ধবের সাথে ভিডিও বানাবো কোনো মানে কেন সাকসেসফুল হবার জন্য ব্লগিং মানুষের সাথে না করলেও হবে। একটা ফাঁকা রুম ঢুঁড়ো, কথার মধ্যে যাও, মন খুলে যেটা মুখে আসে সেটা বলো, এরকমভাবেই। অবশ্য আমি লোককে এখন ভয় পাচ্ছি, ক্যামেরা মানে উঠাতে পারছি না ওদের সামনে, ওদের সাথে ব্লগিং করতে পারছি না। ওসব নিয়ে কোনো ব্যাপার নেই। কেননা স্বপ্ন যদি তোমার বড় বড়, তুমি একাই পারবে, যে কোনো জায়গায় পারবে। কেননা ফাঁকা ফাঁকা ঘর কিবা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিবা ঘরে মানে যথাই তথাই পারবে। অবশ্য আমার ডর কখনো ভাঙে নাই। ভাঙার পর আমি লোকের সাথে মানে এখানে বহুত লোক আছে, মানে ক্যামেরা উঠাই ডাইরেক্টলি বলতে পারছি না কোনো কিছুটাই। এটাই আমার প্রবলেম। মানে আমি আরও বাড়ার চাই, যেটা দেখি নেয়, যেটা শুনি নেয়, এইগুলাই মানে খুঁজছি। মানে আরও মানে আগে যেতে চাইছি কিবা আমার যেমন কিছু না বলে ভিডিওর মধ্যে। আমি যখন ভিডিও বানাই ক্যামেরা নিচে করে দিয়েছি নি, বলবে হ্যাঁ এই ইউটিউবার হয়েছে, মানে বহুত কিছু করে হ্যাঁ ব্যাক টু ইউটিউব চ্যানেল, মানে এরকম ব্যাপার হয়ে গেছে। তো আমি চাইছি যে যেমন না বলে কি এরকমই মনে করি। তো এরকমই ব্যাপার। তো আমি সেই জন্য ভিডিও বানাতে পারছি না, এইটাই যা। তো ফাঁকা জায়গা না হলে তো কোনো হবে না। আমি বলি ফাঁকা জায়গা যেভাবে ফাঁকা জায়গা করে ভিডিও বানাতে, ওটা কোনো মানে লই। যদি তোমরা ভিডিও বানাবে তোমরা ডাইরেক্টলি কেন না আগে ডরটা ভাঙাবে। অবশ্য আমার ডর ভাঙছে না এখনো, ডর একদিন ভাঙবে। আর যেটা দেখি নেয় গাড়ি বাড়ি ওগুলা তো সব একসাথেই আসবে। যখন দিন আমি সাকসেসফুল হব সেদিন। একটা মানুষ বহুত মেহনত করার পর ও জিনিসটা পাই। কেননা লাগাতার 5 বছর যদি করি আমি, তো এই 5 বছরের মধ্যে যদি আমি নাই কিছু করতে পারি, তাহলে ইউটিউব থেকে আমি বেরিয়ে নিব। কেননা আমি এত মেহনত করার পরও যদি আমি কিচ্ছু নাই পাই, তাহলে থাকি কী করবো। কেননা আমি অবশ্য এখন না কিছু পালো না, আমারও তো মন চাই। আমার মাঝে মধ্যে মনে হয় আমার ভিডিও ফালতু হয়ে যাচ্ছে, আমার কন্টেন্ট ভালো নাই, লোক দেখবে নাই, তাও আমি কেনে বানাচ্ছি। কেননা আমি আমার মন বলছে আমি পারবো। অবশ্য তোমার যখন দিমাগটা খোলানো যাবে না, অবশ্য বহুত শিখাবার লোক আছে। কিবা তুমি দেখবে না ভিডিও রিলস মিলস উঠাছো, তোমরা তো দেখতেই পাবে কেননা ইনস্টাগ্রাম। অবশ্য তুমি এবার চেষ্টা করে দেখো কেন কী বলছে। আগে সবার পেলে আগে তুমি ভাববো আমি কি করছি কি নাই, এইভাবে কি আমি থাকবো ঘরে। মা বাবা যেমন কাছে খাটছে, কাছে ঘুরে কাছে সকালে চলে যাচ্ছে, এরকমই কি থাকবে? ওইটা না করে অবশ্য সবাই গাড়ি বাড়ি দেখে আছে, সুখ শান্তিতে ঘরে থাকছে। ওসব দেখবে না তুমি। ও কাজ করবে, 2 দিন ঘর যাবে, ঘরের থেকে 2 দিন কাজ যোগ করি, এথালে 2 দিন কাজ যোগ করে গেলে ঘর 2 দিন খেলে ঘুরে চলে আলে, ওটা ভালো লাগবে? অবশ্য আমিও এরকম ভাবিছিলি। আমি সবার প্রথমে ভাবিছিলি কাজ যোগ করে বহুত পয়সা। অবশ্য খাটার পর এটা এসে বুঝছি যেটা যেটা কষ্ট হয় অবশ্যই খাটার মধ্যে। আমি জানি যে লেখাপড়া করে কিচ্ছু হবে না, না লেখাপড়া করার পরেও বড় লোক হওয়া যায় কিংবা বহুত বড় বড় স্বপ্ন পূরণ করা যায়, এইসবই ভাবেছি। তারপরে আমি স্কুল তো আমার মানে ছাড়াই গেছে। অবশ্য আমার মা বাবা খাটে, তো আমার সেই জন্য মা বাবার সাথেই আমি চলে গিয়েছিলাম, সেই জন্য আমার স্কুল বন্ধ। তো ঠিকই যে কোনো ব্যাপার নেই। কেন এই যখন কাজে এসেছি, কাজে যেইভাবে হোক আমি ভিডিও দিবার চেষ্টা করবো বহুত। কেননা
খাটে যে মানে যখনই হোক, যখন মন কিবা একটুকু হলো, একটু টাইম হলো ছাড়তে থাকব, যেমন হোক কিবা মানে যেমনই আমার কন্টেন্টটা হোক, যেমন ভিডিওটা যেমন ছাড়াই, অবশ্য ওইটাই তুমি একটুকুই করো না মেহনতটা, ওইটাই ওইটাই তোমার সকল দেখছে উপরবেলা, কেন যেভাবে কষ্ট করছে। অবশ্য বহুত লোক আছে, ক্রিয়েটার লোক বহুত মেহনত করে গেছে বলে যাদের ভিউজ আসে নাই, তারাও আগে চলে গেছে। তাহলে তুমি ভাবো, আমার যে এখন তাও 2 লোকে দেখছি, দেখার পরে একটা দুটো ভিউজ এসছে, কেন না আমি আগে যেতে পারি? অবশ্য আগে যাবে আমার ভিডিও, আমার কন্টেন্ট আগে আরও ভালো আসবে। আমি ভাবিছি, মানে লোক কখনো জানে নাই যার ভিডিও এরকমই থাকবে কেন নাই। আমি চাইছি তো আমার ভিডিও আরও ভালো দিব, ভালো দিবার চেষ্টা করব, এরকম ব্যাপার। তো আমি এরকম চাই নাই আমি 2 দিন কাজ যোগ করে ঘর যাব, ঘরে যাই থাকব, আরও ঘুরে চলে আসবো, এরকম চাই না। কেননা যদি স্বপ্ন বড় থাকে তো একদম বড় করে দেবো। কেননা স্বপ্ন তোমার এই মাইনে ঢুকাও, মাইনে যদি ঢুকাইছো একবার, তাহলে তুমি বুঝতে পারবে আমাকে কোথায় কী করবে। অবশ্য সেই ও তুমি আগেই লোকেশন বলে দেবে আমি কোথায় এরকম। মানে যদি মাইন্ডটাকে খেলাও না ভাই, তাহলে তুমি সকল বুঝতে পারবে, শিখতে পারবে। আর যে তোমার প্রথমে সাথ দিবে, অবশ্য তোমার বন্ধু বান্ধব থাকবে, ওরা তো সবার আগে ছাড়া আগে, অবশ্য আমাকে ছাড়িয়ে দিয়েছে। এখন কেউ নাই, দাদা দিদি কেউ ফোন করে নাই, অবশ্য ঘরের লোক এখনও ফোন করে নাই আমাকে, কেউ নেই। অবশ্য আমি একা, যখন উপরওয়ালা লিন, যখন কেউ মারা যায়, মারা যাবার পর ভগবান একাইলি, কেউ ওর সাথে যায়নি, মরা মানুষটার সাথে। এই ব্যাপার সেরকম হয়ে গেছে অবশ্য আমার উপরে। যেমন আমাকে এখন কেউ ভালছে নাই, ঘরের লোক এখন সাপোর্ট দিচ্ছে নাই। অবশ্য আমি এখন মানে ফোন করেও বলে নাই তুমি কেমন আছি কেমন নাই, এরকম ব্যাপার। অন্য লোকের মা বাবা ফোন করে ভালো আছি না নাই। আমার তো মানে কি বলবো, সত্যি কথা বলতে তোমরাও খারাপ বলবে, মা বাবা কিসের জন্য আমাকে ফোন করতে পারে নাই। অবশ্য ওদের কাছে ফোনেই নেই, আমার দাদার কাছেও নাই। অবশ্য আমার একটা দিদি আছে, দিদির তো বিয়ে হয়ে গেছে, বিয়ে হবার পর আর শ্বশুর ঘরে থাকে, আর আমার মা বাবা তো ঘরেই থাকে। মানে কারো ফোনে যদি ফোন করে লেগে দিতে বলি তো লেগে দিবে না, এই ব্যাপার। বলবে আমি এথায় আছি কোথায় আছি, এরকম ব্যাপার। মানে নিজের না তাইলে কোনোদিন কিচ্ছু হবে না। মানে আগে নিজেকে রাখতে হবে, কিবা করে নিতে হবে, এরকমই ব্যাপার। কেন এখন পয়সা পাতিরও মানে বহুত প্রবলেম, সেই জন্যেই আমি মানে কিছু বলতে পারিনি, মানে কি মানে ফুর্তি দিয়ে থাকতে পারিনি, হাসি ফুর্তি ভালোভাবে ভিডিও বানাতে পারিনি, এটাই কেস। কেন আমি সময় হাসি ফুর্তি থাকবো, ভালোভাবে ভিডিও বানাবো, ঘরে থাকবো, ভালো ভিডিও দিব, আরও মানে মেহনত করে মানে রেগুলার খাটতেই থাকবো। এরকম যে তাই এসে কাজ যোগ করছি, কাজ যোগ তো করছি এই দিনে, কাছে আছি ঘুমাচ্ছি কাজ করছি, কাছে আছি ঘুমাচ্ছি কাজ করছি, এরকমই ব্যাপার। এইখানে ওই ব্যাপার। তো আমি যদি এটা রেগুলার যদি করতে থাকি, আমি অবশ্য আমি জানি যে ঘরে থাকেও কিচ্ছু হবে না, অবশ্য বাহারে না বেরিয়ে কোনো মানে কিছু করতে পারবে না। তো আমি খাটতে এসেছি, অবশ্য এটাই তো বসে থাকলে কেউ খাবারটা জুটান দিবে না, এই ব্যাপার। কেননা নিজেকে খাটিয়ে করে নিতে হবে, তেমনি নিজেকেও এই জিনিসটাকেও করে নিতে হবে। যদি মেহনত করছো সকলেই আপনায় নিতে হবে, কেননা নিজেরটা দেখো আগে। যে কোনো টাইম বার করাও, কিংবা সকাল কিংবা যখনও টাইম পাচ্ছ, রাত 12টা 1টা 2টা 3টায় যটাই পারবে তটাই ভিডিও বানাও, কেননা মেহনতের ফল একদিন না একদিন দেখবে। আমাদের দেখবে একটা কল শাল আছে, আমি একটা কথা বলছি, ও কল শালটার মধ্যে মানে যদি দমের আগে টিপি তো দমে জল বেরিয়ে,
জল বেরিয়ে আবার পর একটা ঢালা ইয়া আছে, ওইটা মানে এক ঠপা ঠপা করে জল পড়ে 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 ওখানটা মানে ভুলুক হয়ে গেছে, মানে নিচটে। তাহলে ভাবো মানে অত জল পড়ছেও, ও অত জল পড়াটাই মানে কিচ্ছু হয়নি, মানে ছিটকে মানে ইয়া হয়ে যাচ্ছে, মানে চলে যাচ্ছে জলটা একদম। আর ওই এক ঠপা ঠপা পড়ে 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 নিচটা খাল করে দিন, মানে তুমি বুঝতে পারছো আমাদের এই একটু একটু করে মেহনতটা কত বড় হতে চলছে। কিবা তুমি একটা গাছে কিবা জানো তো, মানে জন ফল বেশি দেরিতে পাকে, সেই ফল মিঠা হয়। তুমি কিবা কারো মুখে শুনিয়েছ, কিবা আমার মুখেই শুনছো, অবশ্য বহুত লোকের কাছেও এই কথাটা শোনা হবে, কেননা তাও আমি বলছি, কেননা মেহনতের ফল মিঠা হয়, কেননা জনটা বেশি দেরিতে হয়, সেই ফলে মিঠা হয়, সেটা জিনিসটা ভাবিয়ে দিবে। কেননা আসানি সে জন ফলটা হয়ে যায়, সেইটা বেশি ইয়া থাকে নাই, ওটা তো দিনে হালচাল হবে আর চলে যাবো, আর কোনো মানে সুইসাই হয়ে যাবে, এই ব্যাপার। ও আগে গেল সুইসাই হয়ে গেলো, আর কোনো ব্যাপারে নেই। আর যখন ফল দেরিতে পাকে সেই ফল মিঠে হয়, সেই ফলটাই জানবে যে গোটা দুনিয়াটা ছড়িয়ে গেছে, সেই জিনিসটা করো। অবশ্য তুমি পাচ্ছ না, তাও বানাও যেইভাবেই হোক। তো চলো, বাই বাই, নেক্সট ব্লগে দেখাও। অবশ্য আমাদেরকে এখন বাজার দিয়ে ঘুরতে হবে, বেশি বড় এখন ভিডিও বানাতে পারছে না, কেননা খাবার দাবার জোগাড় করতে হবে, অবশ্য রান্না বান্না করতে হবে, কেননা কাকিমা আসবে কি না আজ, ওদের ঘরে মানুষ মারা গেছে, সেই জন্য আমাদেরকে খাবার দাবার বানাতে হবে। তো চলো, বাই বাই, নেক্সট ব্লগ দেখাও।